শুভ সন্ধ্যা বন্ধুরা। বহু পরীক্ষার্থীরা জিজ্ঞাসা করে থাকেন যে ক্লার্কশিপ পরীক্ষার জন্য স্ট্যাটিক জিকের অংশ প্রস্তুতি নেওয়ার সময় কোন কোন বিষয়গুলোর ওপর আমাদের সর্বাধিক জোর দেওয়া উচিত। এখন এটা আমাদের মাথায় রাখতে হবে যে 2019 সালে ক্লার্কশিপের যে পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নপত্রটাকে সামনে রেখে আমরা যদি খুব ভালো করে পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে এরকম মোটামুটি বেশ কিছু বিষয় পাওয়া যাচ্ছে যেগুলোতে স্ট্যাটিক জিকের ক্ষেত্রে কিন্তু বারবার প্রশ্ন আসছে। 2019-এর ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট দুটো প্রশ্ন পর্যালোচনা করে আজকে আমি যে জায়গাগুলো পেয়েছি স্ট্যাটিক জিকের ক্ষেত্রে সেগুলো আজ আপনাদের ক্ষেত্রে তুলে ধরবো। যদি প্রয়োজন মনে করেন এবং এই অংশগুলোর প্রস্তুতি নেওয়া খুব জরুরি মনে করেন তাহলে সেগুলো আপনারা লিখে নিতে পারেন। প্রথম যেটা হচ্ছে যে কোনো একজন প্রখ্যাত ব্যক্তি এবং সেই ব্যক্তি কোন ক্ষেত্রে তার কাজকর্মের সাথে যুক্ত এই বিষয়টা। 2 নম্বর যেটা সেটা হচ্ছে বিভিন্ন ধরনের পুরস্কার, নোবেল পুরস্কার থেকে প্রশ্ন আসে। 3 নম্বর হচ্ছে ক্রীড়াক্ষেত্র, অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল, কবে শুরু হয়েছিল, কত সালে শুরু হয়েছিল, কোথায় হয়েছিল, এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসতে পারে। বিভিন্ন দেশ এবং তাদের যে রাজধানী সেই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। কোনো একজন বিখ্যাত ব্যক্তি তিনি কোন অঞ্চলের বা কোন দেশের নাগরিক সেটা থেকে প্রশ্ন আসতে পারে। কোনো একটা রাষ্ট্র দিয়ে সেটা কোন মহাদেশের অন্তর্গত বা কোন বলয়ে বা কোন অঞ্চলে অবস্থিত, কোন মহাসাগর তার পাশে রয়েছে সেই জিনিসটা থেকে প্রশ্ন আসতে পারে। বিখ্যাত একটা সংস্থা, সেই সংস্থার অবস্থান কোন দেশে, তার সদর দপ্তর কোথায় অবস্থিত, তার সদস্য কারা সেটা থেকে প্রশ্ন আসতে পারে। কোনো একজন বিখ্যাত ব্যক্তি, সেই বিখ্যাত ব্যক্তির জন্মস্থান কোথায় এটা জিজ্ঞাসা করা হতে পারে। কোনো একজন বিখ্যাত ব্যক্তি তার কাজের কোন ক্ষেত্রে বিখ্যাত এটা জিজ্ঞেস করা হতে পারে। একটা দেশ এবং সেই দেশের যারা বর্তমান রাষ্ট্রনায়ক হিসাবে রয়েছেন তারা কারা। বিভিন্ন প্রখ্যাত ব্যক্তি এবং তাদের যে প্রয়াণ সেই বিষয়টা থেকে প্রশ্ন আসতে পারে। ক্রীড়াক্ষেত্রের মধ্যে কমনওয়েলথ গেমস যেটা রয়েছে সেটা শুরু, তার ইতিহাস এবং তার বর্তমান থেকে প্রশ্ন আসতে পারে। বিভিন্ন বিখ্যাত ঘটনা যেগুলো হয়েছিল বা কুখ্যাত ঘটনা, মর্মান্তিক ঘটনা সেগুলো কত সালে হয়েছিল, কি কারণে এবং তাদের সাথে সংযুক্ত যে স্থান সেটা থেকে প্রশ্ন আসতে পারে। খেলাধুলার ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তিরা কোন কোন ক্ষেত্রে কি ধরনের রেকর্ড তৈরি করেছেন এটা থেকে প্রশ্ন আসতে পারে। ব্যক্তি এবং সেই সমস্ত ব্যক্তিদের রচিত যে প্রখ্যাত বই সেটা থেকে প্রশ্ন আসতে পারে। কোনো একটা বিখ্যাত প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানের সদস্য হিসাবে কোন কোন দেশ রয়েছে সেটা জানতে যাওয়া হতে পারে। সেই প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি অবস্থানে কারা রয়েছেন। পরিবেশ বিজ্ঞান থেকে বেশ কিছু প্রশ্ন আসছে, 2 বা 3টে করে, কখনো একটা প্রশ্ন আসতে পারে। কোনো একটা সংস্থা বা তার সদর দপ্তর কোথায় অবস্থিত এগুলো জানতে চাইতে পারে। মোটামুটি আমি 2019-এর যে প্রশ্নপত্র সেটা থেকে পর্যালোচনা করে স্ট্যাটিক জিকের ক্ষেত্রে দেখলাম যে এই জায়গাগুলো আসছে। আর একটা ব্যাপার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রেও খুব জোর দেওয়া হচ্ছে। এখন আমরা জানি যে ক্লার্কশিপের ক্ষেত্রে প্রিলিমসে 40টা প্রশ্ন আসে জেনারেল স্টাডিজ থেকে। আপনারা যদি ভালো করে প্রশ্নটা দেখেন, আমি এর আগে আমার ইউটিউব চ্যানেলে আলোচনাও করেছি যে এখানে যে 40টা তার মধ্যে 25টা প্রশ্ন স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড আসে। তার মধ্যে স্ট্যাটিক জিকের মধ্যে থেকে কোন প্রশ্নগুলো আসে সেগুলো আমি বিস্তারিত আলোচনা করে দিলাম, আপনারা সেগুলো ভালো করে পড়বেন এবং কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো রয়েছে সেগুলোও খুব ভালো করে পড়বেন। তাহলে আমার মনে হয় যে স্ট্যাটিক জিকেতে ভালো নম্বর তুলতে কোনো অসুবিধা হবে না। আর যদি মনে করেন মক টেস্ট নেবেন তাহলে ক্লার্কশিপের 12টা, মিসলেনিয়াসের 20টা মক টেস্ট তৈরি করেছি। 26শে মার্চের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন, কি করে মক টেস্ট তৈরি করি সেটা আলোচনা করেছিলাম। ভিডিওটা দেখে আগ্রহী হলে ডেসক্রিপশন বক্সে দেখুন আমার ইমেল আইডি দেওয়া আছে sukollankormokar@gmail.com, সেটা ভিডিওটা দেখে আমার সাথে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী আগ্রহী হয়েছেন এবং নিয়েছেন মক টেস্ট, উপকৃত হয়েছে। আপনারাও উপকৃত হবেন, আপনারাও নিতে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা লাইক করুন, বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দিন যাতে সকলেই তথ্যগুলো জানতে পারে। আর এই ধরনের সমস্ত রকম বিশ্লেষণমূলক তথ্য বা আপডেট যেগুলো রয়েছে সেগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবেন। ভালো থাকবেন, বিজয়ী হবেন, সফল হবেন।